সালটা ছিল 1976। দেশ স্বাধীন হওয়ার প্রায় 3 দশক পর। মতপার্থক্য থাকলেও দলমত নির্বিশেষে সবাই মনে করছিলেন দেশের উন্নতির জন্যে দেশের শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ শক্ত করা দরকার। সোনারপুর অঞ্চলে সে সময় লি মেমোরিয়াল নামে একটি খ্রিস্টান মিশনারি স্কুল ছিল, কিন্তু একসময় সেই স্কুল থেকে 5 জন শিক্ষিকা পদত্যাগ করতে বাধ্য হলেন। আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা থামবো না। স্কুল ছেড়ে দিলে কি হবে? ছাত্রছাত্রী তৈরির অদম্য নেশা তখন পেয়ে বসেছে তাদের। কয়েকজন শুভানুধ্যায়ীর সহযোগিতায় তারা প্রতিষ্ঠা করলেন শিশু নিকেতন। 1976 সালের 2রা মার্চ স্কুল শুরু হলো 70 জন ছাত্রছাত্রী নিয়ে। নারায়ণ বাবুদের বাড়িতে আমরা গিয়ে তার কাছ থেকে 3 বছরের শর্তে তার বাড়িটিতে স্কুল করব বলে ঠিক করলাম। তারপরে 1976 সালের মাত্র আমরা 7 জন শিক্ষিকার হাত ধরে মাত্র 70 জন ছাত্রছাত্রী নিয়ে শিশু নিকেতন তার যাত্রা শুরু করলো। শ্যামাপ্রসাদ রায়চৌধুরী, অমল সেনগুপ্ত এবং কৃষ্ণা ব্যানার্জি, তাদের নাম বিশেষভাবে আমাকে উল্লেখযোগ্য। আরো অনেক লোকই আমাদের হাত ধরে সহযোগিতা করেছিল, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো আজকে আর জীবিত নেই। আমি হচ্ছি শিশু নিকেতনের বৃদ্ধা মাতা, যে 7 জন শিক্ষিকার হাত ধরে শিশু নিকেতন তার যাত্রা শুরু করেছিল, আমি তাদের ভিতরে একজন। সত্যনারায়ণ বাবু তো আমাদের 3 বছরের শর্তে বাড়িটি দিয়েছিলেন। তারপরে আমরা নিজস্ব জমি কিনলাম, করে বাড়ি তৈরি করলাম 3 বছর বাদে। আমরা শিক্ষিকারা কিন্তু কোনো রকম পারিশ্রমিক নিতাম না। সেই পারিশ্রমিকের টাকাটা স্কুল ফান্ডেই জমা থাকতো এবং সেই আরো বিভিন্ন লোকদের কাছ থেকে আমরা স্কুল ছুটির পরে বেরিয়ে যেতাম। প্রতিটি বাড়িতে গিয়ে আমরা স্কুল করেছি, আমাদের কিছু সাহায্য করুন। অনেকেই সাহায্য করেছে, আবার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, সেটাও আমাদের দেখতে হয়েছে। ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, আমাদের সব লোকে বাসিবে ভালো, আমরাও সকলের বাসিব ভালো, আমাদের সব লোকে বাসিবে ভালো, আমরাও সকলের বাসিব ভালো, রবে না হিংসা দেশ, দেহ মনের ক্লেশ, মাটির পৃথিবী হবে স্বর্গ। আর আপনি সেই আমাদের শিক্ষিকা, আমি পড়েছি আপনার কাছে, আবার আমার সাথে একসাথে শিক্ষকতাও আপনি করলেন। হ্যাঁ, সেই সময়ের অভিজ্ঞতা
মানে যখন আমি এই শিশু নিকেতনে শিক্ষিকা হয়ে আসলাম, তখন আপনার কি মনে হলো আমাকে দেখে, সেটা একটু বলুন। তখন খুবই আনন্দ হয়েছে যে আমার শিক্ষা বিফল হয়নি, কারণ আমার শিক্ষাধারায় শিক্ষিত হয়েই আজ আমার কাছেই ওরা ফিরে এসছে, আবার আমার সঙ্গে করছে। তুই বোধহয় 4-5 বছর ছিলি আমার সঙ্গে, না? 4-5 বছর। এবং তখন তো তুই খুবই ছোট ছিলি, আর তোর মেয়েটা খুব ছোট ছিল। তোকে তো আমি সব রকম পাশে আগলে রেখে সাহায্য করতাম, এই কর সেই কর। অনেক ছাত্রছাত্রী যারা এখান থেকে পড়ে পাশ করে গেছে, তারা আবার পরবর্তীতে এই স্কুলের সাথে বিভিন্নভাবে যুক্ত হয়েছে। যেমন ধরুন, অনেক শিক্ষিকা, আপনিও দেখেছেন, আপনার ছাত্রী যারা ছিলেন আগে ছিল, তারা এখন আবার শিক্ষিকা হয়েছে। এরকম অনেকে আছে। তো শিশু নিকেতন এরকমই একটা পরিবার, যাদেরকে পড়িয়েছে কোনো এক সময়, তারা ছাত্রী ছিল, তারা এখন আবার এখানে এসে শিক্ষিকার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর তাছাড়া আর একটা বিষয়, যিনি এখন সভাপতি আমাদের বিদ্যালয়ের, প্রসেনজিৎ সরকার, সেও তো এই বিদ্যালয়েরই ছাত্র। অমল সেনগুপ্ত আর হচ্ছে শ্যামাপদ রায়চৌধুরী, হ্যাঁ, আর কৃষ্ণ ব্যানার্জি আমাদের স্কুলটা পরিচালনার ভার নিয়েছিল, এবং তারা অনেক উন্নতি করে গেছে। কিন্তু বর্তমানে আমার অতি স্নেহের একজন হচ্ছে দিলীপ ঘোষ, সে এবং আমারই ছাত্র প্রসেনজিৎ সরকার, এই দুজন মিলে এখন স্কুলের পরিচালনার ভার নিয়েছে, এবং আমি যতটা শুনতে পাচ্ছি তারা খুব ভালোভাবেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার মনে আছে ওই স্কুলের পিছন দিকটায় কিরকম বাঁশঝাড়, জঙ্গল ছিল, একটা পুকুর? আমরা তো শোন না, যখন আমাদের ঠিক হলো যে এখন আমরা জমি কিনতে পারি, আমাদের অর্থ সংস্থান হয়েছে, তখন কিন্তু টাকাটা তো খুব বেশি ছিল না, সেই জন্য আমরা এই জমিটাই সিলেক্ট করলাম। কিন্তু এটা ছিল তখন ডাকাতদের, চোরদের আস্তানার, তারা চুরি করে, ডাকাতি করে ওইখানে এসে ভাগ বাটারা করতো, যাই জন্য ওটা বিক্রিও হচ্ছিল না, কেউ কিনতেও সাহস পাচ্ছিল না। কিন্তু আমরা তবুও মনের জোরে ওই জমিটাই কিনলাম। হ্যাঁ, তখন আমরা 3 কাঠা জমি ওইখান থেকে কিনলাম। পরবর্তীকালে আমাদের দেখা দেখি এখন যে সমস্ত ফ্যামিলিরা এসছে, পরবর্তীকালে তারা আরো বন জঙ্গল কেটে ঘরবাড়ি তৈরি করলো। বিদ্যালয়ে এই বছর প্রচুর মানুষের দাবি ছিল, আমি বিগত দিনে এসেও দেখেছি, যে 5ম শ্রেণীতে যারা ভর্তি হবে সেটা তো একই স্কুল, প্রাথমিক বিভাগের সাবঅর্ডিনেট স্কুল, তাহলে এখানে আমরা এত ফিস দিচ্ছি কেন? সেইটা আমাদের কর্তৃপক্ষ মাথায় রেখে এবছরও 5ম থেকে যারা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তিও হচ্ছেন, তাদেরও একটা, যেহেতু রিঅ্যাডমিশন বলছি আমরা, আমাদের আগে যে ফিসটা ছিল তার অর্ধেকেরও কম করে দেওয়া হয়েছে।
83 সালের শেষ দিকে আমি এই স্কুলের সঙ্গে যুক্ত হই এবং আমার ছেলে 84 থেকে এখানে ভর্তি হয়। ফলে তখন থেকে আবার কমিটিতে এনারা নিয়ে নেন এবং আজ পর্যন্ত এই কমিটিতেই আছি। প্রথমে সদস্য হিসেবে, পরে সহ সম্পাদক হিসেবে, এবং এই স্কুলের প্রথম বিল্ডিং যেটা হয়েছিল, যে বিল্ডিংটা স্কুলে ঢুকলেই প্রথম ডান দিকের গেট দিয়ে ঢুকতে হয়, সেই বিল্ডিংয়ের যে স্থান সেটা খুব সংকুলান হচ্ছিল না, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছিল এবং ভীষণভাবে চাপ আসছিল। তখন আমরা সবাই ঠিকঠাক করি যে পার্শ্ববর্তী একটা জমি কেনা হবে এবং সেখানে নতুন বিল্ডিং হবে, এবং পাশের জমি কেনা হলো এবং তারপরে নতুন বিল্ডিং হলো, সেটাও দোতলা, পরে 3 তলা হয়েছে। এই 3 তলা বিল্ডিংও প্রায় 3-4-এ 12টা ঘর হলো। ফলে আমরা তখন কেজি 1 কেজি 2 সঙ্গে নার্সারিটাও যুক্ত করে দিলাম। বর্তমানে আমি ইয়েতে আছি, মানে সরকারি অর্থ দপ্তরে আছি। অর্থ দপ্তরে আমি এখন ডেপুটি কমিশনার পদে কর্মরত অবস্থায় রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে এখন আপাতত। আর বিদ্যালয়ের সঙ্গেও সংযোগ প্রায় 15 বছর। 2025 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের মাননীয় সভানেত্রী কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ হয়। সেই প্রয়াণের পর আমার মাস্টারমশাই এবং অন্যান্য কার্যনির্বাহী সমিতির যারা সদস্য ছিলেন তারা আমাকে সহ সম্পাদক থেকে সভাপতি পদে নিযুক্ত করেন। সেই সময় থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ 2026 সালের 10ই জানুয়ারি আমি সভাপতি পদে নিযুক্ত হয়েছি। আমি একজন শিশু, এই সোনারপুরের শিশু নিকেতন যে জন্মলগ্ন থেকে মানে আমরা উদ্যোগ নিয়ে এই যখন করি, আমাদের সঙ্গে এই সোনারপুরের অধিবাসী জনসাধারণ, বিশিষ্ট শিক্ষাবিদ, জ্ঞানী গুণী সবাই আমাদের সহযোগী হয়ে ছিলেন বলে আমরা এই শিশু নিকেতন করতে পেরেছি। এক অন্যায় প্রতিবাদে আমরা একটা স্কুলে শিক্ষকতা করতাম। সমস্ত শিক্ষা কর্মীদের কাছে অনুরোধ করি সেটা বুঝিয়ে রেখে যেন এই স্কুল চলে। আমরা আশেপাশের লোকজন যারা প্রতিবেশী আছেন বা যারা আছেন শোনান, সবার সঙ্গে সহযোগিতা করবে, সহৃদয়ভাবে চলবে, এইটুকু আশা। আজ আমার খুব আনন্দের দিন। আমি আজ শিশু নিকেতনে এসেছি, এসে আমার পুরনো টিচারদের সাথে সব দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। খুবই একটা আনন্দের ব্যাপার যে এই স্কুল আজ 50 বছরে পূর্ণ হলো। শিশু নিকেতন অর্ধ শতকে এসে পৌঁছলো। এটা একটি ঐতিহাসিক মুহূর্ত, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং পবিত্র মুহূর্ত। এই মুহূর্তে, এই আনন্দের সময়ে আমি উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি। শিশু নিকেতন এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সমাজের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের জন্য আমাদের দরজা খোলা আছে। আমরা সকলকে যাতে এখানে জায়গা দিতে পারি, শেখাতে পারি, তাদের যাতে আর্থিক কোনো অসুবিধার সম্মুখীন না হন তারা এখানে পড়াতে গিয়ে, সেই চেষ্টা আমরা সর্বদা করে থাকি। এবং আমরা মাথায় রাখি যে সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে।
শিশু নিকেতন এগিয়ে চলেছে। বহমান নদী যেভাবে এগিয়ে চলে, 1976-এর ছোট্ট চারাগাছ এখন মৌহিরুহ। সোনারপুর অঞ্চলের বহু ছাত্রছাত্রী তৈরির কারিগর এই সোনারপুর শিশু নিকেতন। সারা দেশ জুড়ে নানান উচ্চ পদে আসীন রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। শিশু নিকেতনের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা দুটি ভবন মিলিয়ে প্রায় 2000। আগামীর ভারতবর্ষ গড়ে তোলার যে গুরু দায়িত্ব এই প্রতিষ্ঠান পালন করে চলেছে নিরবিচ্ছিন্নভাবে, তা ভবিষ্যতে আরও বিকশিত হবে। অনাগত মুহূর্ত, অনাগত প্রজন্মের জন্য রইল অফুরান ভালোবাসা আর শুভকামনা। ভালো হোক, শুভ হোক।